আসসালামু আলাইকুম। আজকে আমি জলপাইয়ের আচার করব। জলপাইগুলো এই যে খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি আমি। এখানে দেখেন সব কাটা আছে আমার সুন্দরভাবে। এখানে আমাদের খাঁটি সরষের তেল, ভিনেগার, এগুলো সরিষা, রসুন, ছোটো মরিচ, এগুলো একটু আমি ব্লেন্ড করে নেব এখন। তার আগে আমি এই পান মশলাটা ভেজে নেব। এখানে ফ্রাই প্যান দিয়ে রাখছি, এটা একটু ভেজে নেব। তার সাথে একটু জিরা, এটাও একটু ভেজে নেব। এই দুটাকে ভেজে নেব আর এগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, বাদামি কালার। এগুলো একটু আমি এখন নামিয়ে নেব। এটা ভাজা আমার শেষ। এখানে আমি শুকনো মরিচ, রসুন আর সরিষাটা নিয়েছি, এগুলো এখন আমি বেটে নেব। এর ভিতরে আমি ভিনেগার দিয়ে দেবো। ভিনেগার দিয়ে এটা একটু ব্লেন্ড করে নেব। এই শুকনো উপকরণটাও এখন আমি ব্লেন্ড করে নেব। মেথিটা এখানে জিরে আর পান মশলা আছে, আমি ভুল করে মেথি বলছি। আমি একটা বড় কড়াই দিয়েছি, কারণ বড় কড়াইয়ে আচার নাড়তে একটু সুবিধা হয়, এই জন্য। কড়াই গরম হয়ে গেছে, এর ভিতরে এখন আমি তেল দিয়ে দেবো। হাফ কেজি পরিমাপের মতো তেল দেবো আমি, কারণ তেলের ভিতরে গুটালটা আমি ডুবে রাখবো এর ভিতর, এই জন্য একটু আমি বেশি করে তেল দিয়ে দেবো। তেলের ভিতর সামান্য একটু হলুদ দিয়ে দেবো আমি, তাহলে তেলটা চটকিবে না। হলুদটা দিয়ে দিয়েছি, তাহলে এর ভিতর মশলাটা দিয়ে দিলে চটকিবে না। পেস্টগুলো এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এটা এখন সুন্দর করে আমি ভেজে নেব। তার ভিতরে এখন আমি এই মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে শুকনো মরিচ, পান মশলা, জিরা, এগুলো দিয়ে দেবো তেলের ভিতর। এগুলো ভাজা আমার হয়ে গেছে, জলপাইগুলো দিয়ে দিলাম। এই জলপাইগুলো এখন আমি হালকা জালে ফুটে নেব, সিদ্ধ করে নেব। হালকা জাল দেবো, বেশি জাল দেবো না। ভাবতে নেব। বিট লবণগুলো দিয়ে দেবো, একটু নাড়া দেবো, আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এখন সামান্য একটু লবণ চিনি দেবো আমি। এখানে মশলার গুঁড়োগুলো এরানোর পর আমি দিয়ে দেবো। আচার প্রায় আমার শেষ। নাড়াতে জলপাই কিন্তু আমার এরকম গোটা গোটাই থাকবে। আচারটা আমার হয়ে গেছে, জলপাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা যখন বয়ামে উঠাবো তখন আমি দেখাবো। এখন আমি জালটা নিয়ে রাখছি। এভাবে আচার করলে 1 বছর অনায়াসে খাওয়া যায়, রোদে দিতে হয় না, রোদের ঝামেলা ছাড়াই। ওকে, আল্লাহ হাফেজ।